শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুমলা টিউটোরিয়ালে। গত পর্বে আমরা পার্ট 3 তে দেখেছিলাম ইউজার মেনু। তো আজকে আমরা বাদবাকি যে মেনুগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটরে লগ ইন করি। আপনারা এর আগে হয়তো জেনেছেন জুমলা সাইটে অ্যাডমিনিস্ট্রেটরে লগ ইন করতে হলে জুমলা সাইটের ঠিকানা /administrator লিখে এন্টার দিতে হবে। তো আমি আজকে দেখাবো মেনুর কাজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে একটা মেনু দেখা যাচ্ছে এবং এই দিকেও দেখা যাচ্ছে আরো মেনু আছে। তো ওয়ার্ডপ্রেসে আমরা কি করেছি, মেনু তৈরি করেছি ডব্লিউপি অ্যাডমিন অ্যাপিরিয়েন্স থেকে মেনু। তো এখানে জুমলাতে দেখবেন যে মেনু নামে আলাদা একটা মেনু আছে। তো এখান থেকে আমরা মেনু তৈরি করতে পারি। তো এখানে খেয়াল করেন, এটা আমরা যেহেতু ডিফল্ট ডাটা ইনস্টল করেছি সেজন্য এখানে আমাদের ইউজার মেনু, টপ মেনু, অ্যাবাউট জুমলা, তারপরে অস্ট্রেলিয়ান পার্কস, এইখানে মেইন মেনু, ফ্রুট শপ, এই জাতীয় মেনুগুলো তৈরি করা হয়েছে। তো আপনি এখানে একাধিক মেনু তৈরি করতে পারেন। মেনু থেকে মেনু ম্যানেজারে গেলে আপনি আপনার এখানে যে মেনুগুলো তৈরি করেছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনি যদি নতুন মেনু তৈরি করতে চান সেক্ষেত্রে নিউ এ ক্লিক করতে হবে। কোনো মেনু যদি আপনি এডিট করতে চান, এডিট বলতে আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন, আর এখানে মেনু টাইপ চেঞ্জ করতে পারবেন, বা মেনুর যে সেটিংসগুলো সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আপনি চাইলে রিবিল্ড করতে পারেন, এখানে কিছু অপশন আছে সেই অপশনগুলোর ব্যবহার করতে পারেন, যেগুলো এক একটা মেনুর জন্য ব্যবহার হয়। তো আমরা যদি নতুন মেনু তৈরি করতে চাই, তো সেই জন্য আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এখানে আপনাকে মেনুর একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ আপনি কি মেনু আমরা তৈরি করি। একটা মেনু তৈরি করি এক্সট্রা মেনু, আর এখানে মেনু টাইপ এক্সট্রা মেনু, আর এখানে আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন। তো আমরা সেভ এন্ড ক্লোজ করলাম। তো সেভ করলে এখানে সেভ হয়ে যাবে। সেভ এন্ড ক্লোজ করার কারণে এখানে দেখবেন যে আপনার আমরা যেই মেনুটা তৈরি করেছি সেই মেনুটা এখানে চলে আসবে। আমরা এক্সট্রা মেনু নামে তৈরি করেছি। তো এইখানে আমরা আমাদের এক্সট্রা মেনুতে ক্লিক করে আমরা এখানে মেনুতে যে আইটেমগুলো সেই আইটেমগুলো আমরা এখানে যুক্ত করতে পারবো। তো আমরা মেনু আইটেম যুক্ত করতে হলে এখানে নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পরে আপনি কি ধরনের মেনু তৈরি করতে চান এইখানে আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এইখানে মেনু টাইপ এইখানে ক্লিক করলে আপনি মেনুতে কি দেখাতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ কন্টাক্টস আছে, এখানে আর্টিকেল আছে, আপনি চাইলে যে কোনো আর্টিকেল লিঙ্কিং করতে পারেন অথবা যে কোনো কিছু। তো আপনি যদি চান যে ওয়েব লিংক দিতে চান, অর্থাৎ এখানে ওয়েব লিংক নামে আমাদের যে কন্টেন্ট আছে সেটা। এছাড়াও আপনি সিস্টেম লিংকস থেকে এক্সটার্নাল ইউআরএল, অর্থাৎ আপনি যদি বাইরের কোনো ইউআরএল দিতে চান সেক্ষেত্রে এক্সটার্নাল ইউআরএল এ ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যে এখানে পেজটা লোড হচ্ছে, তারপরে আপনি এইখানে লিংকটা দিয়ে দিতে পারেন। আর মেনু টাইটেল সাপোজ আমি প্রথম আলো .com এখানে, আর এখানে স্ট্যাটাস হচ্ছে আপনি মেনুটা পাবলিশ করবেন কিনা সেগুলো এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে অবশ্যই খেয়াল করবেন যে আপনার মেনুটা যেন এক্সট্রা মেনুতে যায়, অর্থাৎ আমরা যেই মেনুতে করছি সেটাতে যেন যাই। প্যারেন্ট আইটেম যদি আপনি দিতে চান সেক্ষেত্রে প্যারেন্ট আইটেম হবে। আর এখানে অ্যাক্সেস আপনি কোন ইউজার লেভেলকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, পাবলিক দিলে এটা সবাই দেখতে পারবে। আর টার্গেট উইন্ডো যেটা, সেটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে কিনা সেটা এখানে দিয়ে দিতে হবে। আর টেমপ্লেট স্টাইল, যদি মনে করেন যে এই মেনুতে ক্লিক করলে অন্য একটা স্টাইলের টেমপ্লেট দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজের অপশন তো আছেই। তো আমরা যদি আরো মেনু তৈরি করতে চাই সেক্ষেত্রে সেভ এন্ড নিউ এ যাব দ্রুত যাওয়ার জন্য, এবং এছাড়াও সেভ এন্ড ক্লোজে ক্লিক করলে এই মেনুটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে আমরা এই মেনুটা ব্যবহার করতে পারবো। তো মেনুটা ব্যবহার করতে হবে মডিউল নিয়ে। তো আমরা যখন মডিউলে যাব তখন এই ব্যাপারগুলো দেখব যে কিভাবে আমরা এই মেনুটা নির্দিষ্ট জায়গাতে ব্যবহার করতে পারি, অর্থাৎ এই যে এইরকম জায়গাতে।
তো আমাদের মেনুর যে টাইটেলটা এখানে চলে আসবে যে আমরা এক্সট্রা মেনু, এবং এই যে আইটেমগুলো আছে আইটেমগুলো এখানে ডিফল্ট ভাবে এভাবে চলে আসবে। আমরা যতটা আইটেম এখানে যুক্ত করব, যেমন এখানে প্রথম আলো দিয়েছি, তো আপনি এভাবে মেনু তৈরি করতে পারেন এবং এখানে খেয়াল করবেন যে আপনার মেনু যতটা তৈরি করবেন ততটা এখানে চলে আসবে। আর এখানে হোম চিহ্নিত যেই মেনুটা সেটা হচ্ছে আমাদের হোম পেজের জন্য আমরা তৈরি করেছি, এবং এখানে খেয়াল করবেন যে হোম নামে একটা মেনু আছে এবং সেটা ফিচার্ড আর্টিকেলগুলো দেখাবে, অর্থাৎ আমাদের এই যে পেজটা সেই পেজটা এখানে ফিচার্ড যে আর্টিকেলগুলো সেই আর্টিকেলগুলো দেখাবে। আমরা যদি হোম পেজে আর্টিকেল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা যদি জুমলা সাইটে এখান থেকে ফিচার্ড আর্টিকেল দেই সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ফিচার্ড আর্টিকেল আসবে। আমরা যদি মনে করি যে এখানে ফিচার্ড আর্টিকেল ছাড়া আমরা কাস্টম কোনো কিছু দেব, সেই ক্ষেত্রেও আমরা দিতে পারি মডিউল সেট করে। তো মডিউলে যেহেতু আমরা এখনই যাচ্ছি না, সেহেতু আমরা মেনুগুলো এখন নাড়াচাড়া করবেন, আপনারা মেনু তৈরি করবেন, বিভিন্ন আইটেম যুক্ত করবেন, এবং এখান থেকে মেনু ম্যানেজারে গিয়ে দেখবেন যে আপনার যে মেনুটা আছে সেই মেনুটাতে আইটেম কতটি আছে সেইগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবং এইখানে খেয়াল করুন যে মেনুতে এখানে কিন্তু শর্টিং করা আছে, অর্থাৎ আপনি দেখতে পারবেন যে এই মেনুটাতে কতটা আইটেম পাবলিশড অবস্থায় আছে, কতটা আনপাবলিশড আছে, এইটা কোনো মডিউল হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং মেনুটার আইডিটা এখানে পাবেন। তো আশা করি জুমলার মেনু সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। নেক্সটে আমরা কোনো এক সময় দেখব যে মেনুটা কিভাবে ব্যবহার করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।